অনেকে দূর দূর থেকে এসেছেন আমাকে ভালোবাসেন বলে, আমাকে পছন্দ করেন বলে। তবে এই ভিড়ের ভিতরে সবাই যে আমাকে ভালোবাসে তা নয়। অনেকে এসেছেন আমাকে আমার ধরবে বলে। আমি তাদেরকে ওয়েলকাম করছি, আমাকে ধরবেন। না ধরলে আমি বুঝবো কি করে আমি ভুল করছি নাকি আমি ঠিক করছি। আমি যে সব ঠিক কথা বলছি এ তো নয়, হতে পারে আমি ভুল কথা বলছি। আমি যেমন যুক্তি দিয়ে ভুলভাল বলছি, তেমনি আপনারা আমাকে যুক্তি দিয়ে ঠিকটা বুঝিয়ে দেবেন, আমার ভুলটা ধরিয়ে দেবেন। এই বিশ্বজিৎ আমার আগে প্রোগ্রাম করছিল, ছেলেটা খুব ভালো ছেলে, গলাটা খুব মিষ্টি গলা, আমাকে খুব ভালোবাসে, বাবা বলে ডাকে। তো বিশ্বজিৎ একটা বিষয় চর্চা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ 16,000 গোপিনীদের উদ্ধার করেছেন। এখন তাদের যদি বিয়ে না করে ওই মেয়েগুলো কোথায় যাবে? পতিতা তৈরি হবে। পতিতা তৈরি হলে সমাজ নোংরা হবে। এর জন্যে এই কথাগুলো ভেবে ভগবান শ্রীকৃষ্ণ এই 16,000 গোপিনীদের বিয়ে করেছেন। এটা বিশ্বজিতের ব্যক্তিগত মত, এটা কোনো গ্রন্থে লেখা নেই। এবার এই ব্যক্তিগত মতটার উপরে টিপ্পনী থাকার দরকার যে ব্যক্তিগত মতটা কি সত্যি সত্যি ঠিক, একটু যুক্তি দিয়ে বুঝে নি। মেনে চলুন কারোর বাড়ির ঘরের মেয়ে পালিয়েছে, অন্য কাউকে ভালোবেসে পালিয়েছে, পৃথিবীর সবাই ফেলে দিতে পারে, বলুন বাবা মা কি ফেলবে? বাবা মা টেনে নেয়, থানায় বিচার টিচার করে, পঞ্চায়েতে বিচার টিচার করে যে আমার মেয়ে ছোট, এখনো বয়স হয়নি। মূল কথা ছেলে পছন্দ না, থানার দোষ দিয়ে, পঞ্চায়েতের দোষ দিয়ে, বয়স কম দোষ দিয়ে পরে বিয়ে দেবো, এখন পড়াশুনো করুক, টেনে নিয়ে এসে কী করে কিছুদিন রেখে দেয় যাতে ওর মন থেকে ছেলেটার কথা ভুলে যায়। এবার মেয়েটাকে কি করে? পরে ভালো ছেলে দেখে বিয়ে দেয়, কারণ ছেলে মেয়ের ভবিষ্যৎ বাবা মা ছাড়া ভালো আর কেউ বোঝে না। এরকম কোনো দেখেছেন যে চলে গেছে বাবা মা নেয়নি? তাহলে ওই 16,000 মেয়ে যদি ফিরে আসতো, ওর বাবা মা কি নিত না? নিত। এখন প্রশ্ন এখানে যে ওরা তাহলে শরীর বিক্রি করা মানুষ হতো। একটা মেয়ে দেখান যে মেয়েটা চলে গেছে বাম্মা নেয়নি, তার শরীর বিক্রি করছে না। শরীর বিক্রি কেন করবে? ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে করাবে। বুঝে নিতে হবে এগুলো। আজকের ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দিয়ে এই লীলাটা লিখে যারা লিখেছে তারা কি করতে চেয়েছে? 16,000 বউ তারা পাওয়ার জন্য এই গল্পটা লিখেছে। যদি আমাদের কেউ বলে তোদের অতগুলো বউ কেন, বলবো শাস্ত্রে আছে, তার জন্য আমাদের অতগুলো বউ। আগে বুঝতে হবে বিষয়গুলো কি। শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থ আপনাদের বাপ ঠাকুর দ্বারা, আমাদের বাপ ঠাকুর দ্বারা লেখেনি। লিখেছে কারা? কাদের বাপ ঠাকুর দ্বারা? বেশ কিছু ধান্দাবাজের বাপ ঠাকুর দ্বারা লিখেছে। তারা জানে আগামী দিনে গিয়ে আমাদের ছেলে মেয়েরা খাটতে খুঁটতে পারবে না, এই করে খাবে। বাজারে বাজারে যাবে, লেবু লঙ্কা ঝোলাবে, এর কপালে ফোঁটা তার কপালে ফোঁটা দিয়ে খাবে, কারণ ওরা কাজ করতে পারবে না। তার জন্যে দলিল হিসাবে এগুলো দেওয়ার দরকার। এই সেই গ্রন্থ যে গ্রন্থগুলো আপনার কোনো কাজে আসবে না। আমাকে অনেকে বলে আমি ধর্মকে নষ্ট করছি। ভালো করে শুনবেন, অনেকে আমায় বলে আমি নাকি ধর্মকে নষ্ট করছি। রাস্তাঘাটে হাটে মাঠে ফোঁটা দেওয়া ব্রাহ্মণগুলো আমার নামে গালাগালি করে, ও কিচ্ছু জানে না। আমি তাদেরকে বলছি, এমন কোন পণ্ডিত যদি থেকে থাকেন আসবেন আমার সামনে, আমি দেখব আপনি কতটা বই পড়েছেন আর আমি কতটা বই পড়েছি। আপনি কটা বেদের মন্ত্র জানেন আর আমি কটা বেদের মন্ত্র জানি। পিছনে গালাগালি করার আগে কখনো সামনাসামনি বসতে হয় ভাই।
আমি যদি অন্যায় করি, ভুলভাল বলে থাকি, কখনো বসো না আমার সঙ্গে। আমি কোনো অন্যায় কথা বলছি না, ধর্মগ্রন্থে লেখা আছে, সেই গ্রন্থের লেখাগুলো আমি তুলে ধরছি মাত্র। তাহলে আমাকে গালাগালি করছো কেন? ধর্মগ্রন্থকে গালাগালি করো, তাকে গালাগালি করো না যে এই ধর্মগ্রন্থটা লিখেছে। বলতে পারেন শিবের বিয়ে হচ্ছে, ভালো করে শুনবেন, শিব পুরাণ থেকে আরম্ভ করে শিব বিবাহ ঘটনা ব্রহ্মবৈবর্ত পুরাণ পর্যন্ত মিলিয়ে নেবেন। শিবের বিয়ে হচ্ছে, বিয়ে পড়াচ্ছে কে? পিতামহ ব্রহ্মা। বৃন্দাবনে রাধা কৃষ্ণকে বিয়ে দিয়েছে। যেদিন নন্দ বাবা রাধাকে কৃষ্ণকে নিয়ে প্রথম গোচারণে গেছিলেন, মন দিয়ে শুনবেন, এর জন্য বলি পড়াশুনো করার দরকার। যেদিন প্রথম দিন যায় সেই দিনই রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে। বিয়ে পড়িয়েছে কে? পিতামহ ব্রহ্মা। তাহলে পিতামহ ব্রহ্মা পার্বতীকে মহাদেবের সঙ্গে বিয়ে পড়াতে গিয়ে পার্বতীর মুখের দিকে তাকিয়ে তার শক্তি বেরিয়ে যাচ্ছে। এক কথায় যাকে বলে ধ্বজভঙ্গ রোগী। এবার বলুন, যদি কোনো ব্রাহ্মণ বিয়ে পড়াতে এসে তার বীর্য পতন হয়, পবিত্র থাকলো তো সে কি ব্রাহ্মণ? কোণের মুখ দেখে যার শক্তি স্খলন হয়। এখন আপনারা বলবেন আপনি পিতামহ ব্রহ্মাকে অপমান করছে। না ভাই, পিতামহ ব্রহ্মা যে পুরুষহীনতার রোগী আমি তুলে ধরছি মাত্র, ধর্মগ্রন্থে লেখা আছে, এটা আমার কথা নয়। আগে বুঝতে হবে যে এই ধর্মগ্রন্থগুলো কারা লিখেছে। এই অশ্লীল মন্তব্য, এই নোংরা নোংরা গল্পগুলো বইয়ের ভিতরে কেন থাকবে? কেন ধর্মগ্রন্থ আপনি আমি আমরা আমাদের ছেলে মেয়েদের সামনে পাঠ করে শোনাতে পারবো না? মেনে চলুন, আপনার পাশের বাড়ির কোনো মেয়ে তার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করেছে বা পিস্তো ভাইয়ের সঙ্গে বিয়ে করেছে, আপনার সমাজ মেনে নেবে না? বলুন, মেনে নেবেন? যদি কোনো মেয়ে তার পিস্তো ভাইয়ের সঙ্গে বা মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করে, মেনে নেবেন না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কে হয়? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কে হয়? মামাতো পিস্তত ভাই বোন। তাহলে সুভদ্রাকে বিয়ে করে কোনাক কেলে? এ তো আমার কথা নয় ভাই, ধর্মগ্রন্থে লেখা আছে। আমাকে গালাগালি দেওয়ার আগে ধর্মগ্রন্থকে গালাগালি দাও, আর যারা লিখেছে তাদের গালাগালি দাও না। কষ্ট কোন জায়গায় লাগে জানেন? যখন দেখি মানুষ সব জানার পরেও আমাকে গালাগালি করে, আমাকে মন্দ কথা বলে, সত্য জানার চেষ্টা করে না। সত্য কোনটা আর মিথ্যে কোনটা? যে মহাপ্রভুকে এরা মাটির তলায় ঘুম পাড়িয়ে দিল, তাদের নাতিপুতিরা আজকের মহাপ্রভুর নামে মালা বিক্রি করে। বলুন তো, মহাপ্রভুর জন্মতিথি আমরা পালন করি, মহাপ্রভুর জন্ম দিবস, মহাপ্রভুর মৃত্যু দিবস নেই কেন? এই জায়গায় তো জোচ্চুরি ধরা পড়বে ভাই। মহাপ্রভুর 2 বিবাহ, তাহলে বিবাহ দিবস আমরা পালন করি না কেন? অনেক বাবাজিদের জিজ্ঞাসা করবেন, নিজের বাবার জন্মদিন পালন করে না, কিন্তু কৃষ্ণের জন্মদিন, নিমায়ের জন্মদিন পালন করে। এদের ব্যথা কোন জায়গায়? এরা জানে দীনকৃষ্ণ ঠাকুর থাকলে মালা বিক্রি হবে না। যারা মালা বিক্রি করছে ওরা আমাকে গালাগালি করছে। যারা পূজা করে খাচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুর থাকলে পূজা বন্ধ হয়ে যাবে, ওরা গালাগালি করছে যে এ যেন না থাকে। কারোর অভিশাপে যদি, শকুনের অভিশাপে যদি গরু মরত, তাহলে দেশে কিন্তু গরু থাকতো না। আর কারোর অভিশাপে যদি দীনকৃষ্ণ ঠাকুরের ক্ষতি হতো, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর সুস্থ সবল দাঁড়িয়ে থাকতো না। আজকের যে লীলা কীর্তন আমি আপনাদের আস্বাদন করাবো, আমাকে বলেছে যে বাবা আপনি হরিদাস পালাটা করবেন, হরিশ্চন্দ্র। আমি বললাম এ তো তোমরা শুনেছ, যে পালা আমি করব যেটা মানুষ শোনেনি
সেই পালা করব, তবে তো ভালো লাগবে। আর আমাকে বলা হলো যে বাবা আপনি এমন পালা করবেন কেউ শোনেনি। আমি বললাম না, আর আপনাদের যদি বিশ্বাস না হয় আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন। আর যদি কখনো আমায় বলেন যে হ্যাঁ বাবা এখনই দাঁড়িয়ে বলুন যে এই পালাটা আমি শুনেছি, আমি কথা দিচ্ছি কমিটির থেকে 10টা পয়সা নেব না, যে পালাটা আমাকে বলবে বাবা আমি শুনেছি আর অমুক বইয়ে লেখা আছে, পুরো টাকাটা তাকে দিয়ে দেবো। এবার পালার নামটা কি? পালার নামটা হচ্ছে সুরুচির পুত্র ধর্ম। এবার বলবেন, যদি জানা থাকে বলবেন, তা না হলে পালা করবো আর বলবেন জানি জানি, ওটা নয়। কিন্তু চমৎকার কোন জায়গায় জানেন, আমাকে অনেক কীর্তনীয়রা বলে উনি থাকলে আমরা থাকবো না। আমি থাকলে, কেন আমি থাকলে ওরা থাকবে না? ওরা আমার পিছনে বলছে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছে। ওদের কর্তব্য কি? যেখানে আমি থাকবো সেইখানে ওদের থেকে তো মানুষকে বোঝানো যে এই ভুল বলেছে। তাহলে থাকার দরকার নাকি না থাকার দরকার আগে বুঝতে হবে পয়েন্ট। আমার সঙ্গে বসবে না বসো না, কিন্তু আমি যেখানে কীর্তন করছি এসো, তবে তো বুঝবো কে কটা বই পড়ে রেখে। অনেকে আমায় বলে আরে কথায় কথায় অহংকার করে। কেন ভাই করব না? এটা আমার অহংকার নয়, এটা আমার অলংকার। যে হ্যাঁ আমি তোমার থেকে বেশি স্টাডি করি, এর জন্যই তো আমার অহংকার, এটাই তো আমার অলংকার, এটাই আমার আবাবেশ। আর এর জন্যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আজকের যুব সমাজ ছুটে আসছে। আমাকে অনেকে বলে উনি হিন্দু ধর্ম সর্বনাশ করছে, মুসলমানরা আমাদের বদনাম করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর এমন এক মন্ত্র বিশ্বের বাজারে দিয়েছে যে কীর্তন মুসলমানরা শুনতো না, আজকের ডেটে মুসলমানরা কীর্তন শুনছে। যে তারা বলে আমায় যে বাবা আমরা আপনার কীর্তন শুনি। কেন শোনে? কারণ কীর্তনে কিছু পাওয়ার আছে, এইটা মানুষ ভুলে গেছিল। কোনো হিন্দুকে দেখাতে পারবেন না মাওলানাদের ওয়াজ শোনে। কেন শোনে না? পাওয়ার মতো কিছু নেই। আজকের যে লীলার মাধ্যমেই আমরা সত্য জানব, কল্পনা জানব। লীলার নাম কি? সুরুচির পুত্র ধর্ম। এই যে সমাজে লড়াই কিসের জন্যে? ধর্ম। এই যে মন্দির তৈরি হচ্ছে কিসের জন্যে? ধর্ম। মসজিদ তৈরি হচ্ছে কিসের জন্যে? ধর্ম। চাঁদা কালেকশন কিসের জন্যে? ধর্ম। মারপিট কিসের জন্যে? ধর্ম। অশান্তি কেন? ধর্ম। ঈশ্বর একটা বাণিজ্যিক শব্দ। ঈশ্বর বলে কিছু হয় না। এ কথা কে বলেছিলেন? এটা আমার কথা নয়, সক্রেটিসের কথা। মহান মানবদের জীবনী স্টাডি করতে হবে। নৈমিষারণ ইউপি, লখনৌর পরে আহির গ্রাম, সেই আহির নিজ জাতের গ্রামে একজন নারী, একজন মা, যার নাম কি? সুরুচি। এক পুত্র, স্বামী তার নেই, স্বামী মারা গেছে। ভালো করে মন দিয়ে শুনবেন। আহির গ্রাম মানে নিজ জাতের গ্রামে একজন মা, তার নাম কি? সুরুচি। আর এই সুরুচির স্বামী মারা গেছে, এক পুত্র, 5-7 বছর বয়স। নাম কি? নাম তার ধর্ম। লেখক বললেন আহিরো ও গ্রাম সুরুচি নাম, আহিরো গ্রাম সুরুচি নাম, আহিরো গ্রাম সুরুচি নাম, আহিরো গ্রাম সুরুচি নাম, আহিরো গ্রাম সুরুচি নাম। ছিল এক পুত্র, ছিল এক পুত্র, ধর্ম তার নাম, ছিল
পুত্র ধর্ম তারি নাম ছিল এক পুত্র ধর্ম তার নাম আর ছিল এক পুত্র ধর্ম তার নাম ছোট্ট ছেলে খেলা করে সম বয় বালকের সাথে জানে না ধর্ম জানে না কর্ম জানে না আচার জানে না বিচার জানে না নিষ্ঠা জানে না ভক্তি নেই তার ভিতরে কোনো সাধন শক্তি ভাবাবেগে মা তার নাম রেখেছে ধর্ম আজ না হোক একদিন বড় হয়ে ছেলে করবে ধর্ম এই আশা নিয়ে মায় তার অহরহ নিশি করে পরিশ্রম ছেলে মানুষ করবে মানুষ ছেলে মানুষ করবে মানুষ করবে ছেলে মানুষ করবে মানুষ করবে মানুষ করবে মানুষ করবে আমার ধর্ম বড় ধার্মিক হবে মানুষ করবে মানুষ করবে বড় মানুষ হবে মানুষ করবে মানুষ আমার ধর্ম বড় ধার্মিক হবে মানুষ করবে মানুষ ধর্ম বড় ধার্মিক হবে মানুষ করবে মানুষ করবে আমার ধর্ম বড় ধার্মিক হবে মানুষ করবে মানুষ ধার্মিক হবে, মানুষ করবে মানুষ করবে ধর্ম বড় ধার্মিক হবে মানুষ করবে মানুষ করবে ধর্ম বড় মানুষ হবে মানুষ করবে মানুষ করবে এই আশা ভরসা নিয়ে ছোট্ট বাচ্চাকে খেটে খুঁটে লালন পালন করে কিন্তু 5-7 বছরের ছেলেটা এমন এমন আজব আজব প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর সহজ সরল মায়ের কাছে নেই আজকের সকাল থেকে যাদের সঙ্গে খেলা করছিল তারা 7 বছরের ধর্মকে বলেছে ও ধর্ম বেড়াতে যাবি ধর্ম বলছে বেড়াতে যাব মানে বলে বেড়াতে যাওয়া জানিস না এই আমরা যেখানে খেলা করছি এটা আমাদের গ্রাম আর এই গ্রামের পরে আর একটা গ্রাম আছে ওই গ্রামে যাওয়ার নামই হচ্ছে বেড়ানো একটু দূরে যাওয়ার নাম বেড়ানো ছেলেটা বললে হ্যাঁ যাব এখন কিছু কিছু মানুষ দেখবেন যদি কোথাও কিছু করতে যাওয়ার কথা বলা হয় বা যাওয়ার কথা বলা হয় কিছু কিছু মানুষ মুখ ফসকে বলে ফেলে গিয়ে লাভ কি হবে ওখানে গিয়ে আমার লাভ কি হবে ছোট্ট ধর্ম তার বন্ধুদের কাছে বলে বসলো গিয়ে আমার লাভ কি হবে কি লাভ হবে যেই বলেছে লাভ কি হবে তার ছাড়া একটু বয়স্ক ছেলে যারা 10-12 বছরের ছেলে যারা তারা বলে উঠলে ও ধর্ম ওই গ্রামে ধর্ম আলোচনা হচ্ছে ধর্মসভা হচ্ছে চল আমরাও যাব আর আমরাও ধর্ম জ্ঞান অর্জন করব ছেলেটা বললে মা যদি যেতে না দেয় বড় বড় দাদারা বললে এমন কোনো পৃথিবীতে মা নেই যে ভালো কাজে মা বাধা দেয় আগে থেকে কেন বলছিস যদি না যেতে দেয় হতেও তো পারে বলে দেখ যেতেও তো দিতে পারে ছোট্ট ছেলেটা সারা দিনের পরে বাড়িতে এসেছে খেলাধুলো করে মাও কাজের থেকে ফিরেছে বিকালবেলা হাত পা ধুইয়ে দিয়ে রান্না বান্না করে মা নিজের হাতে ছেলেকে খাওয়াচ্ছে ছেলে খেতে খেতে মাকে বলছে ওমা একটা কথা বলবো মা বলছে আগে খেয়ে নে পরে বলবি খাওয়া দাওয়ার পাট সারা খাটের উপরে গিয়ে ছেলেটা বসে আছে মা খাওয়া দাওয়া করে এসেছে ওমা একটা কথা বলবো বলবি দাঁড়া আমি উপরে আসি শুয়ে পড়ি তারপরে বলবি মা বাচ্চাটাকে কোলের ভিতরে করে নিয়েছে বল কি বলছিস বল ওমা
ওই যে ভাই দাদাদের সঙ্গে খেলা করি আমি, তুমি যাদের ভরসায় আমাকে ছেড়ে দিয়ে যাও, ওরা বলছে পাশের গ্রামে নাকি ধর্ম আলোচনা হচ্ছে, আমি যাব? একটা মা আর কি চায়? ছেলে যদি ধার্মিক হয় তার আর কিচ্ছু লাগে? কিচ্ছু লাগে না। মা চিন্তা করছে এই অল্প বয়সে এত জ্ঞানের ভিতরে নিশ্চয়ই ঈশ্বরের কৃপা হয়েছে, ঠাকুরজির কৃপা লাভ হয়েছে। এখন যদি আমি আটকাই তো যখন বড় হবে আমাকে বলবে যে মা ভালো কাজে আমার যেতে দেয়। বাবা মার কর্তব্য কি? ছেলেরা বাচ্চারা নির্ণয় নিতেই পারে, এখানে যাব ওখানে যাব, এর সঙ্গে যাব ওর সঙ্গে যাব বলতেই পারে, কিন্তু কর্তব্য পরায়ণ বাবা মায়ের কর্তব্য কি, উচিত কি, সেই জায়গায় পাঠালে ছেলে আমার ভালো করবে না খারাপ করবে, তার ভালো হবে না খারাপ হবে, এই ডিসিশনটা বাবা মার নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? কারণ বন্দুকের গুলি, মুখের বুলি আর বাচ্চাদের সঙ্গতি একবার যদি বেরিয়ে গেছে ও আর ফেরানো যাবে না। এর জন্যে বাবা মার কর্তব্য ছেলে কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে উঠছে, কার সঙ্গে বসছে পুরোপুরি ধ্যান রাখা। তা না হলে ছোট্ট শিশু নরম কাদার মতো হয়, ওই সময় তুমি তাকে গড়তে পারবে, কিন্তু ও যখন বড় হয়ে শক্ত লোহার মতো হয়ে যাবে প্রেসার দিয়েও আর তাকে গড়তে পারবে না। ছোট্ট যখন আছে তখন সে রাসের ভয় করবে, মারের ভয় করবে, কিন্তু বড় হয়ে গেলে ও আর মারের ভয় করবে না। মারবে মারো, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। মা নির্ণয় নিল আমার ছোট্ট ছেলেটা কালকে যাক, ধর্ম করতে যা, যা বাবা যা, তবে বেলা থাকতে থাকতে ফিরে আসবি। কথা আমরা বলি, কথা আমরা শুনি, কিন্তু যতক্ষণ কথার অর্থ আর তাৎপর্য না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের চৈতন্য ভাবোদয় হবে না। বললে বেলা থাকতে থাকতে ফিরবি, বেলা থাকতে থাকতে মানে সময় থাকতে থাকতে, সময় থাকতে থাকতে মানে আমরা অন্যায় করতে পারি, ভুল যে কোনো মানুষের দ্বারাই হয়, অন্যায় যে কোনো মানুষের দ্বারাই হয়, কিন্তু সেই অন্যায়কে শুধরে আমাদের তখন নিতে হয় বিছানাতে শুয়ে পড়ার আগে। তুমি যখন চলাফেরা করছো, স্ট্রং আসছো, তখন তোমাকে শুধরে যেতে হবে। বিছানায় পড়ে গেছো, শোধরাচ্ছ, ওতে লাভ নেই। সময় থাকতে থাকতে, বেলা থাকতে থাকতে চলে এসো, তাহলে তোমার সাতকুল মাপ আছে। আর বেলা থাকতে থাকতে যদি না ফেরো কি হবে? তোমার সময়ের অপব্যয়, অপচয়, তোমার বাবা মার চিন্তার কারণ তুমি হয়ে দাঁড়াবে। তেমনি আমাদের কারোর উচিত না, যে পরম পিতার আদেশে আমরা এখানে এসছি আমাদের যেন ফিরতে দেরি না হয়, দেরি হলে আমরা তার চিন্তার কারণ হয়ে দাঁড়াবো। মা ছেলেটাকে বললে যা বাবা, কিন্তু তুই ছাড়া আমার আর কেউ নেই, নিজের খেয়াল রাখবি, সময় মতো ফিরে আসবি। মা সকালে কাজে যাচ্ছে, ছেলেটার কোড়ে আঙুলে কামড়ে দিয়ে ছেলেটার দিকে চতুর্দিকে ঘুরে মায়ের মনের যে ভাব হয় আর কি, এই করলে ছেলের কোনো বিপদ হবে না, সেই মায়ের কাজকর্ম করে ছেলেকে পাঠিয়ে দিবে, বাবা তুই যা। আর বন্ধুদের ডেকে বলছে, এই তোরা বড় কিন্তু আমার ছেলেটা ছোট্ট, এর খেয়াল রাখবি। আহা, ছেলেটা বন্ধুদের সঙ্গে চলেছে, যেতে যেতে
নানান প্রশ্ন করছে। হ্যাঁ রে, ধর্ম মানে কি রে? আমরা যে ধর্ম করতে যাচ্ছি, ধর্ম মানে কি? ডেফিনেশন অফ দ্য ধর্ম। আমরা অনেকেই জানি না ধর্মের ডেফিনেশন কি, শুধু বলে আমরা শুনি মাত্র। কি ধর্ম? ধর্ম মানে মালা পরা নয়। ধর্ম মানে যদি মালা পরা হতো, যারা মালার দোকান খুলে বসে আছে তাহলে ওরা বড় ধার্মিক হতো। ধর্ম মানে তিলক কাটা নয়, তিলক সেবা নয়। ধর্ম যদি তিলক কাটা তিলক সেবায় হতো, কত প্রাণী আছে সারাদিন কাদামাটি মেখে ঘোরে, তাহলে ওরা বড় ধার্মিক হতো। ধর্ম মানে যদি গঙ্গার জলে সকালে উঠে স্নান করা হতো, তাহলে কত পানকৌড়ি সকাল হওয়ার আগের থেকে জলে ডুব দেয়, পানকৌড়ি ধার্মিক হতো। ধর্ম মানে যদি ঘর ছেড়ে দেওয়া হতো, তাহলে জাহাজে যারা চাকরি করে 7 মাস 8 মাস করে ঘরে আসে না, তাহলে ওরা বড় ধার্মিক হতো। মিলিটারিতে যারা চাকরি করে তারা অনেক মাস বাড়িতে ফেরে না। ঘর ছেড়ে দেওয়ার নামই যদি ধর্ম হতো। ধর্ম মালা পরার নাম ধর্ম নয়, তিলক নেওয়ার নাম ধর্ম নয়, কাদামাটি মাখার নাম ধর্ম নয়, ঘর ছাড়ার নাম ধর্ম নয়। বলতো দেখি ধর্ম মানে কি? এই দেখ, আমরা কোথায় যাচ্ছি বললাম, বললে ধর্ম কথা শুনতে। বলে শুনবো যখন, তাহলে আগে জিজ্ঞাসা করছিস কেন? গিয়ে ওখানে শুনে নেব। আর যদি জিজ্ঞাসা করার হয়, ওখানে গিয়ে জিজ্ঞাসা করব, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখবেন আজকের শুধুমাত্র সত্যের কারণে কিছু মানুষ গ্রামে গ্রামে জবাব দিয়ে পাচ্ছে না। আমার নামে গালাগালি করছে। যে সত্যকে ভালোবাসে সে বলছে, ভাই পিছনে গালাগালি করছিস কেন? চল না, দীনকৃষ্ণ ঠাকুর আসছে ক্যানিংয়ে, ওখানে চল। যা প্রশ্ন গিয়ে সামনে বলবি, টেনে নিয়ে আসে। কিন্তু সবাই কি সত্য জানতে চায়? জানতে চায় না। আপনার ব্যথা যে কেউ টিপুক বা না টিপুক, যদি ডাক্তার টিপে ধরেছে, জানবেন আপনার রোগ ধরা পড়বে। গ্রামের লোক টিপলে ধরা পড়বে না। এর জন্য ব্যথাকে কখনো গ্রামের লোক দিয়ে টেপানো উচিত না। ডাক্তারখানায় যাবেন, ডাক্তার টিপে ধরে যদি খুঁজে পায় এইটা ব্যথা, ডাক্তার অ্যানালাইসিস করে বলে দেবে এর ব্যথার কারণটা কি। এর জন্য যদি আমার কথায় কারোর মনে ব্যথা হয়, তো আমাকে দিয়ে টেপাও না, আমার সামনে বসো, দেখবে ব্যথা থাকবে না। তোমার ব্যথা সেরে যাবে আমার অ্যানালাইসিসের জন্য। ধর্মকে জানবি যখন, আমাদের প্রশ্ন করছিস কেন? চল, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ধর্মকে জানবি, ধর্ম নিয়ে প্রশ্ন করবি। চমৎকার। এক বড় ছেলে বলে, ওসব বাজে কথা বাদ দে। ধর্মপথে যেতে গেলে বাজে জিনিস শুনতে নেই। ভালো করে শুনবেন। আপনি যদি নিজেকে ধার্মিক বলে মনে করেন, চলে যাবেন মায়াপুর, নবদ্বীপ, ইস্কন মন্দির, দেখবেন 3 বান্দরের প্রতিমূর্তি রাখা। বান্দর বান্দর, একটা বান্দর কানে হাত দিয়ে আছে, একটা বান্দর চোখে, একটা বান্দর মুখে। কেন? না খারাপ শুনবো, না খারাপ দেখবো, না খারাপ বলবো। তার মানে এই পর্যন্ত আসলে এই 3টে নিয়ম মাস্ট পালন করা লাগবে। কাউকে বলা লাগবে না, নিজেকে দিয়ে নিজে বিচার করবেন। সত্যি আমি কারোর খারাপ শুনি না তো? সত্যি আমি কারোর খারাপ বলি না তো? সত্যি আমি কারোর খারাপ দেখি না তো? ধর্ম বড় সূক্ষ্ম জিনিস, যাহা চোখে দেখা যায় না, শুধু অনুভব অনুভূতিতে আর ব্যবহারে প্রকাশ পায়, তাহাই ধর্ম। আর যার ভিতরে প্রকাশ পায় সে হচ্ছে ধার্মিক। ধার্মিক হতে গেলে মালা লাগে না।
ধার্মিক হতে গেলে গেরুয়া বসন সংসার ত্যাগী হওয়া লাগে না। ধার্মিক যে কেউ হতে পারে, সংসারে থেকেও হতে পারে। আমি বলেছি মালা পরা কোনো প্রয়োজন নেই। কিছু মানুষ, মালাধারী মানুষ আমায় বলেছে উনি মালার অপমান করছে। না, আমি অপমান করছি না। আমি বলেছি মানুষ হতে গেলে মালার প্রয়োজন নেই। কেন কথাটা বলেছি? কিছু মানুষ সমাজে বলে বেড়াচ্ছে মালা পরলে সাপে কামড়াবে না, মালা পরলে বাজ পড়বে না, মালা পরলে বিপদ আপদ হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। সেই জায়গায় আমি বলতে চেয়েছি এরা মিথ্যে কথা বলছে। যার অ্যাক্সিডেন্ট হবে তার মালা থাকলেও হবে, না থাকলেও হবে। কোনো একটা কীর্তনীয়া সে নাকি বলেছে মালা গলায় থাকলে তার নাকি কুমিরে খাবে না। আমি বলেছিলাম ওর গলায় মালা পরিয়ে কুমিরের মুখে দিয়ে আগে চেক করা হোক। যদি না খায় তা না হলে আপনি ওর কথা শুনবেন, শুনে সুন্দরবনে মিন ধরতে যাবেন, আপনার ভরসা আছে কুমিরে খাবে না, আর পিছন থেকে যদি গাপ করে ধরে। এর জন্যে ও যে কথাটা বলছে তাকে প্রুফ দেওয়ার দরকার। এইসব কথাগুলো শোনা উচিত না। যদি শুনেছেন ভালো হয়েছে, এক কান থেকে শুনেছেন আর এক কান থেকে বের করে দিন। মালা নিলে কুমিরে খাবে না, এতে কোনো বাস্তবতা নেই। চমৎকার বিষয়। ছেলেগুলো যাচ্ছে, একটা বড় ছেলে সে বলে উঠলে কেউ না কেউ তো আছে এই সৃষ্টিতে, কেউ না কেউ তো আছে যাকে বলা হয় দ্বিতীয় জন। আমি প্রথম, সে দ্বিতীয়, যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ না কেউ অবশ্যই আছে। চমৎকার। তার উদ্দেশ্য করে ছেলেটা বলে উঠলে हम तुमसे ये उम्मीद रखते इसलिए हम तुम्हें चाहते हैं, तुम्हें चाहते